হ্যালো ভিউয়ার্স, তোমাদের সবাইকে স্বাগতম জানাই সোম এডুকেশন ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটি মূলত ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে যে সমস্ত শিক্ষার্থীরা এডুকেশন অনার্স নিয়ে বিএ ষষ্ঠ সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের এডুকেশনের DC-13 অর্থাৎ কারিকুলাম কনস্ট্রাকশন বা পাঠ্যক্রম নির্মাণ ও নীতি, এই পেপারটির সম্পূর্ণ সাজেশন দিতে চলেছি আজকের এই ভিডিওতে। 2024 সালের জন্য কোন প্রশ্নগুলি অতি গুরুত্বপূর্ণ এবং কোন প্রশ্ন কতভাবে ঘুরিয়ে আসতে পারে সেই সমস্ত তথ্য নিয়েও আজকের ভিডিওটি উপস্থাপন করা হয়েছে। আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি তুমি যদি বাড়ি বসে এখন থেকে খুব ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে এখান থেকে অধিকাংশ প্রশ্ন পরীক্ষায় 100% নিশ্চিত কমন পেয়ে যাবে। তবে ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। ইউনিট 1 কারিকুলাম প্রসপেক্ট। এই ইউনিট থেকে প্রথমে 4 মার্কের প্রশ্ন রাখা হয়েছে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, তোমাদের পরীক্ষায় মান 2, মান 4 এবং মান 8-এর প্রশ্ন লিখতে হয়। মান 2-এর প্রশ্ন 6টি আসে, যে কোনো 4টি লিখতে হয়। মান 4-এর প্রশ্ন 6টি আসে, যে কোনো 4টি লিখতে হয়, এবং মান 8-এর প্রশ্ন 2টি আসে, যে কোনো 1টি লিখতে হয়। অর্থাৎ টোটাল 32 নম্বরের রিটেন এক্সাম তোমাদের নেওয়া হয়। প্রথম প্রশ্ন, রাইট দ্য এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ এডুকেশন রিলেশন উইথ কারিকুলাম। 2, শো ডিফারেন্স বিটুইন কারিকুলাম অ্যান্ড সিলেবাস অর লেসন। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ পাঠ্যক্রম, পাঠ্যসূচি এবং পাঠ্যাংশের মধ্যে পার্থক্য। এই 3টি বিষয় তোমরা ভালো করে দেখে যাবে। যে কোনো দুটির সঙ্গে ডিফারেন্স অর্থাৎ পার্থক্য আসতে পারে, হয় কারিকুলাম অর সিলেবাস অর কারিকুলাম অ্যান্ড লেসন, এর মধ্যেও আসতে পারে। 3 পর্বে ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, অর্থাৎ সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর বিভিন্ন যে প্রকারভেদ তা লিখতে হবে। 4, রাইট দ্য ইম্পর্টেন্স অফ কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস, অর্থাৎ সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর প্রয়োজনীয়তা বা গুরুত্ব আলোচনা করো। 5 নম্বর পর্বে হোয়াট আর দ্য ডিফারেন্স অর রিলেশন বিটুইন কারিকুলাম অ্যান্ড কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস। 6 নম্বর পর্বে রাইট দ্য সিগনিফিক্যান্স অফ দ্য হিডেন কারিকুলাম, অর প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, রাইট দ্য মেন ফিচার্স অফ দ্য হিডেন কারিকুলাম, অর্থাৎ লুকায়িত পাঠ্যক্রমের বৈশিষ্ট্য বা তাৎপর্য লিখতে হবে। মোস্ট ইম্পর্ট্যান্ট। 7 নম্বর পর্বে রাইট এ শর্ট নোট অন হোলিস্টিক কারিকুলাম। এখান থেকে 8 নম্বর পর্বে ডিসকাস দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ট্র্যাডিশনাল কারিকুলাম, এটিও গুরুত্বপূর্ণ। 9 নম্বর পর্বে ডিসকাস দ্য মেরিটস অ্যান্ড ডিসমেরিটস অফ মডার্ন কারিকুলাম। আর ইউনিট 1 থেকে 10 নম্বর পর্বে রাইট দ্য ডিফারেন্স বিটুইন ট্র্যাডিশনাল কারিকুলাম অ্যান্ড মডার্ন কারিকুলাম, গতানুগতিক পাঠ্যক্রম এবং আধুনিক পাঠ্যক্রমের মধ্যে পার্থক্য। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। যেহেতু প্রথম ইউনিটটি অনেক বড়, তাই এখান থেকে মান 4-এর 10টি প্রশ্ন রাখা হয়েছে। এই 10টি প্রশ্নের মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। ইউনিট 1 থেকে মান 8-এর জন্য পড়বে 1, হোয়াট ডু ইউ মিন বাই কারিকুলাম, রাইট দ্য নেচার অর ফিচার্স অর ক্যারেক্টারিস্টিক্স অফ মডার্ন কারিকুলাম, অর্থাৎ পাঠ্যক্রম বলতে কি বোঝো, আধুনিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্য বা প্রকৃতি লেখো। 2, হোয়াট ইজ কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস, রাইট দ্য ইটস নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ সহ-পাঠ্যক্রমিক কার্যাবলী কি, সহ-পাঠ্যক্রমিক কার্যাবলীর প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। 3, রাইট দ্য ডিফারেন্স টাইপস অফ কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস। আর এখান থেকে 4 নম্বর পর্বে গিভ অ্যান ওভারভিউ অফ ব্লুমস ট্যাক্সোনমি অফ এডুকেশনাল অবজেক্টিভস, অর রাইট এ শর্ট নোট অন ব্লুমস ট্যাক্সোনমি। এই প্রশ্নটি যথারীতি গুরুত্বপূর্ণ, অর্থাৎ ব্লুমস ট্যাক্সোনমি এই প্রশ্নটি মান 4-এও আসতে পারে, আবার মান 8-এও আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ।
এরপর ইউনিট 2 থেকে পড়বে ইউনিট 2 কারিকুলাম ফ্রেমওয়ার্ক। এখান থেকে মান 4-এর পড়বে 1 ডিসকাস দ্য প্রিন্সিপাল অফ কারিকুলাম কনস্ট্রাকশন, অর্থাৎ পাঠ্যক্রম নির্মাণের বা রচনার নীতি সম্পর্কে আলোচনা করতে হবে। 2 পড়বে রাইট দ্য মেথডস অফ অর্গানাইজেশন অফ সিলেবাস ইন কারিকুলাম। এই দুটি প্রশ্নের মধ্যে থেকে তোমরা যে কোনো একটি প্রশ্ন পরীক্ষায় পেয়ে যাবে। আর ইউনিট 2 থেকে মান 8-এর জন্য একটি প্রশ্ন রাখা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। এক্সপ্লেন দ্য কারিকুলাম ফ্রেমওয়ার্ক ডিফারেন্ট লেভেলস অফ এডুকেশন। এরপর ইউনিট 3 কারিকুলাম ডেভেলপমেন্ট। এই ইউনিটটি মূলত মান 4-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই এখান থেকে শুধুই মান 4-এর প্রশ্ন রাখা হয়েছে, মান 8-এর প্রশ্ন রাখা হয়নি। মান 4-এর প্রথম প্রশ্ন এক্সপ্লেন দ্য মিনিং অফ কারিকুলাম ডেভেলপমেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি একটু অন্যভাবে আসতে পারে, উত্তর প্রায় একই হবে। রাইট দ্য রোল অফ কারিকুলাম ডেভেলপমেন্ট। তোমরা মিনিংয়ের পাশাপাশি এই কারিকুলাম ডেভেলপমেন্টের রোল অর্থাৎ ভূমিকাটি পড়ে রাখবে। 2 শো ডিফারেন্স বিটুইন কালচার বেস অ্যান্ড নিড বেস কারিকুলাম, মোস্ট ইম্পর্ট্যান্ট। 3 নম্বর পড়বে রাইট দ্য শর্ট নোট অন নলেজ বেস কারিকুলাম, এটিও গুরুত্বপূর্ণ। ইউনিট 4 কারিকুলাম ইভ্যালুয়েশন। এই ইউনিট থেকে মান 4-এর প্রথমে পড়বে তোমরা 1 এক্সপ্লেন দ্য ভেরিয়াস স্টেপস ইনভলভড ইন দ্য কারিকুলাম ইভ্যালুয়েশন প্রসেস, খুবই গুরুত্বপূর্ণ। 2 হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সামেটিভ অ্যান্ড ফরম্যাটিভ ইভ্যালুয়েশন, এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। আর এখান থেকে 3 নম্বর পড়বে হোয়াট আর দ্য মেরিটস অ্যান্ড ডিসমেরিটস অফ সামেটিভ ইভ্যালুয়েশন, এই প্রশ্নটিও যথারীতি গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে পড়বে। আর এই ইউনিট থেকে মান 8-এর একটি প্রশ্ন রাখা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। রাইট দ্য ডিফারেন্ট স্টেজ অফ কারিকুলাম ডেভেলপমেন্ট, অর্থাৎ স্কুল স্টেজ এর ওপর লিখতে হবে। ভিডিওটি শুধু দেখলেই হবে না, ভিডিওতে বলা প্রশ্নগুলি তোমাদের খাতায় লিখে নিতে হবে। আজকের ভিডিওটি যদি তোমার হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারে ভুলো না, কারণ এই চ্যানেলে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের সাজেশনমূলক ভিডিও পোস্ট করা হয়ে থাকে।